নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকে আমরা লাড্ডু গোপালের একটি অপরূপ সুন্দর লীলা আস্বাদন করব। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি সঙ্গে থাকুন। আজ থেকে প্রায় 24-25 বছর আগের কথা। আমার ঠাকুমার সাথে এক আত্মীয় বাড়ি বেড়াতে গিয়েছিলাম। সেখানে এক বৈষ্ণব মহাপুরুষের সাথে সাক্ষাৎ হয়েছিল। তিনি সেই বাড়িতেই এসেছিলেন এবং তিনি একটি অপরূপ সুন্দর লীলা আমাদের সকলকে শুনিয়েছিলেন। তখন যদিও আমি অনেকটাই ছোট ছিলাম, কিন্তু বড় হওয়ার সাথে সাথে ঠাকুমার মুখ থেকে আরও কয়েকবার সেই লীলাটি শুনেছি এবং আজকে আমার বড় ইচ্ছা হলো আপনাদের সাথেও এই অপূর্ব সুন্দর সত্যি লীলাটি শেয়ার করি। তিনি প্রতিদিন ভক্তি ভরে লাড্ডু গোপালেরই সেবা দিতেন। তার মনে সবসময় একটি প্রশ্ন জেগে উঠত। তিনি সেবা দেওয়ার সময় রোজ লাড্ডু গোপালকে প্রশ্ন করতেন, হে প্রভু, তোমার তো সব আছে, তাও তুমি হাত পেতে থাকো কেন? তুমি জগৎবাসীর কাছে কি এমন চাও? যিনি স্বয়ং জগৎ পালক, তার কি কোনো চাওয়া থাকতে পারে? একদিন তিনি ব্রহ্ম মুহূর্তে স্বপ্ন দেখলেন। স্বয়ং লাড্ডু গোপাল বলছেন, ওরে, আমি কেন হাত পেতে থাকি জানিস? আমি আমার ভক্তদের কাছে শুদ্ধ প্রেম ভক্তি চাই। আমার কাছে সব আছে, কিন্তু শুদ্ধ প্রেম ভক্তির জন্য আমি যে আকুল হয়ে থাকি সব সময়। আর যার মনে শুদ্ধ প্রেম ভক্তি থাকে, আমি তারই হয়ে যায়। সে অনায়াসেই আমার কৃপা লাভ করতে পারে। এ কথা শোনা মাত্রই সেই বৈষ্ণব মহাপুরুষের ঘুম ভেঙে যায় এবং তিনি ভোরবেলা ঠাকুর ঘরে যান। গিয়ে গোপালের সামনে কাঁদতে থাকেন, হে প্রভু, তোমার সব আছে, তবু শুধুমাত্র আমাদের কাছ থেকে তুমি প্রেম ভক্তি চাও। আর এই জগৎবাসী মনে করে তোমার কতই না চাহিদা। রাজভোগ সহকারে নিত্য নৈমিত্য পোশাক আশাক গহনাগাটি দিয়ে শৃঙ্গার করিয়ে দেয়, অথচ তুমি যে শুধু প্রেম ভক্তি চাও সেটা তো অনেকেই বোঝে না। পরদিন সকালবেলা তিনি যখন পাঠ করতে মন্দিরে যান, তখন মন্দিরে গিয়ে এই অদ্ভুত লীলার কথা সকলকে বলেন। তো সেই মন্দিরে উপস্থিত ছিলেন একজন বিত্তশালী শেঠ, অর্থাৎ একজন ধনী ব্যবসায়ী। তো তিনি এই লীলা আস্বাদন করে মনে মনে ভাবলেন, প্রভু তাহলে শুধুমাত্র প্রেম ভক্তিই চান, আর কিছু নয়? তাহলে আমিও রোজ প্রভুর সেবা দেব। আমারও কিছু চাই না, শুধু একদিন প্রভুর দর্শন করতে চাই। এই বলে সেই ধনী ব্যবসায়ী বাড়িতে লাড্ডু গোপালকে প্রতিষ্ঠা করলেন এবং রোজই তিনি 3 বেলা সেবা দিতেন এবং বলতেন, হে প্রভু দেখা দাও, হে প্রভু দেখা দাও, আমার আর কিছু চাই না, তুমি দেখা দাও, তখনই আমি যা চাওয়ার চেয়ে নেব। সেই বিত্তশালী শেঠ একদিন ব্রহ্ম মুহূর্তে স্বপ্ন দেখলেন। লাড্ডু গোপাল স্বয়ং বলছেন, ওরে, আগামীকাল আমি তোর গৃহে যাব তোকে পরীক্ষা করতে। তো এই স্বপ্ন দেখা মাত্রই সেই ধনী ব্যবসায়ীর ঘুম ভেঙে যায় এবং তিনি ঘুম থেকে উঠেই সারা বাড়িতে সকলকে জাগিয়ে দেন, দিয়ে বলেন, আজ আমার বাড়িতে আমার ভগবান আসবে, ওঠো সকলে, কাজে লেগে পড়ো, গোবর দিয়ে উঠোন লেপো, কলা গাছ ঘট দিয়ে মঙ্গল ঘট স্থাপন করো, ফুল দিয়ে সারা বাড়ি সাজাবে, আজ আমার বাড়িতে ভগবান আসবেন। 56 ব্যঞ্জন রন্ধনেরও ব্যবস্থা করলেন তিনি। সারাদিন অপেক্ষা করতে লাগলেন, ঘরে আর বাইরে পায়চারি করতে লাগলেন, কখন ভগবান আসবেন। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকাল হলো, বিকাল গড়িয়ে সন্ধ্যা ঘোর হতে চলেছে, তখনও ভগবানের দেখা নেই। সেই ধনী ব্যক্তি মনে মনে ভাবছেন, হে প্রভু, আমি কি তাহলে ভুল স্বপ্ন দেখলাম? ব্রজগোপীদের মতন তুমি কি আমার সাথেও ছলনা করলে? এমন সময় তার গেটের সামনে কিসের যেন হইচই শুনে তিনি ছুটে গেলেন। তিনি মনে মনে ভাবলেন, হয়তো ভগবান এসছে, আমার আগে কি আমার বাড়ির কাজের লোকজন তাকে দর্শন করে ফেলবে? যাই তো দেখি কিসের জন্য হইচই। তখন তিনি গিয়ে দেখেন এক উন্মাদ লোক, একজন পাগল সেখানে এসে দাঁড়িয়েছেন। সন্ধ্যাবেলায় তার গেটের সামনে এসে দাঁড়িয়েছেন। কাঁধে তার ছেঁড়া নোংরা পুটুলি, শরীরে তার নোংরা ছেঁড়া জীর্ণ মলিন বস্ত্র, খালি পা, হাত পায়ে সমস্ত শরীরে নোংরা লেগে রয়েছে। সেই পাগল ব্যক্তিটি এসে সেই বাড়ির চাকরবাকরদেরকে বলছেন, আমাকে কিছু খেতে দাও, সারাদিন অভুক্ত ঘুরে বেরিয়েছি, কারোর দুয়ারে গিয়ে একটু সেবা পাইনি, আমাকে কিছু খেতে দাও, আমি চলে যাব। ঘরে নিয়ে যেতে হবে না, বাইরে থেকে দিলেই হবে। এই সময় সেই ধনী ব্যক্তি তার চাকরবাকর সকলকে গিয়ে বললেন, তোরা যে কি করিস? আজ আমার বাড়িতে ভগবান আসবেন, আর তোরা কি না এই পাগলের প্রলাপ শুনছিস? যা দূর করে তাড়িয়ে দে এই পাগলকে, আজ আমার বাড়িতে ভগবান আসবেন।
তিনি যদি এসে দেখেন এইরকম নোংরা অপরিচ্ছন্ন অবস্থায় আমার বাড়ির দুয়ারে কেউ দাঁড়িয়ে আছে, তাহলে কি ভগবান আমার বাড়িতে প্রবেশ করবে? কখনোই করবেন না। তাড়িয়ে দে ওই পাগলকে, তাড়িয়ে ভালো করে দুয়ারের সামনেটা আবার ধুইয়ে দিবি, না জানি কখন আমার ভগবান আসেন। এই করে করে সন্ধ্যা গড়িয়ে রাত হলো, এবং রাত হওয়ার পর ঠাকুর ঘরে গেলেন সেই বিত্তশালী ব্যক্তি। গিয়ে ভগবানের সামনে বলছেন, তুমি তো সত্যি সত্যি ব্রজগোপীদের মতো আমার সাথেও ছলনা করলে, এটা তুমি কেন করলে প্রভু? আমি তো সারা দিন তোমার অপেক্ষাতেই ছিলাম। এই বলে এক রাশ বিষণ্ণতা নিয়ে সেই ব্যক্তি শুতে চলে যায়। সেদিন ব্রহ্ম মুহূর্তে তিনি স্বপ্ন দেখে, স্বয়ং লাড্ডু গোপাল বলছেন, ওরে আমি তোর সাথে ছলনা করিনি রে, আমি এসেছিলাম, তুই তো আমাকে চিনতে পারলি না। ওই সন্ধ্যাবেলায় যে অপরিচ্ছন্ন পাগল লোকটা তোর বাড়ির সামনে এসে দাঁড়িয়েছিল দুটো অন্নের আশায়, তুই তো তাকে দূর দূর করে তাড়িয়ে দিলি, আমিই ছিলাম সে। তুই যদি চিনতে পারতিস আজকে তোর ভগবান দর্শন হয়ে যেত। এই স্বপ্ন দেখে সেই লোকটি লাফ দিয়ে উঠে বসে পড়ে এবং কাঁদতে কাঁদতে ঠাকুর ঘরে চলে যায় এবং হাত জোর করে ভগবানের সামনে কাঁদতে কাঁদতে বলে, হে প্রভু, তুমি এমন ছলনা আমার সাথে কেন করলে? আমি তো ভেবেছিলাম তুমি দিব্যরূপ ধারণ করে আমার গৃহে আসবে, আর আমি তো তোমায় চিনতে পারিনি প্রভু, আমায় ক্ষমা করে দাও। তুমি যে পাগল রূপে আমার বাড়িতে আসবে সেটা আমি বিন্দুমাত্র বুঝতে পারিনি। তখন আবার দৈববাণী হলো, ওরে আমি যখন ভক্তকে পরীক্ষা করতে যাই তখন আমার গায়ে রাজবেশ থাকে না রে, আমার মাথায় সোনার চূড়া থাকে না, আমার হাতে সোনার বাঁশুরিও থাকে না, আমার পায়ে সোনার নুপুর থাকে না। আমি যদি আমার স্বরূপে ভক্তর বাড়ি যাই তাহলে আমি ভক্তকে পরীক্ষা করব কিভাবে? ভগবানের রূপ দেখে কেউ তো আর নিজের স্বরূপ প্রকাশ করবে না। তখন সেই ব্যক্তিটি ভীষণ কাঁদতে থাকে এবং ভগবানের কাছে বারবার ক্ষমা প্রার্থনা করতে থাকে যে, হে প্রভু, আমি এত বড় ভুল করলাম, তুমি আমাকে সঠিক পথ দর্শন করিয়েছো প্রভু, মানুষের মধ্যেই তো ভগবান, আমি আজ থেকে অসহায় দরিদ্র মানুষদের সহায়তা করব। এই বলে তার পরদিন থেকে সেই ধনী ব্যক্তিটি সকল মানুষের বিপদে আপদে তাদের সাহায্য করত। আর কোনো দিন তার বাড়ির থেকে কেউ অভুক্ত অবস্থায় ফিরে যায়নি। হয়তো এভাবেই তিনি ভগবানের দর্শন লাভ করেছিলেন। এরপরে সেই ব্যক্তি কোনোদিন ভগবানের দর্শন পেয়েছিল কিনা জানি না, কিন্তু ভগবানের পুণ্যের খাতায় সেই ব্যক্তির নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কারণ তিনি যে জীবনের আসল সত্য উপলব্ধি করতে পেরেছিলেন, দিন দুঃখী অসহায় মানুষদের যথাযথ সাহায্য করতে পেরেছিলেন। মানুষের মধ্যেই বিরাজ করেন ভগবান। যখন উপলব্ধি করতে পারি তখন হয়তো অনেকটা দেরি হয়ে যায়, তাই সময় থাকতে তার অস্তিত্ব বুঝতে হবে আমাদের। তাহলে এই অপূর্ব সুন্দর লীলাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় লাড্ডু গোপালের জয়।